বং দর্পণ বিনোদন সবার জন্য। একাডেমি অফ ফাইন আর্টসে চলছে মেরাকি আর্ট গ্রুপের প্রথম চিত্রকলা প্রদর্শনী। এই প্রদর্শনীতে থাকছে রঞ্জনা সরকার, অঙ্কিতা দত্ত, দীপা কর্মকার, প্রিয়াঙ্কা বিশ্বাস, অঙ্কনা লাহিড়ী, পল্লবী দত্ত, এই 6 জন মহিলা চিত্রশিল্পীর চিত্রকর্ম। এই প্রদর্শনীটি উদ্বোধন হয়েছে 24শে সেপ্টেম্বর, চলবে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। আমাদের এই গ্রুপটার নাম মিরাকি। মিরাকি কথার অর্থ সৃজনশীলতা দিয়ে অন্তর থেকে ভালোবেসে কোনো কাজ করা। এটি একটি গ্রিক শব্দ। তো আমরা 6 জন মিলে এই গ্রুপটা তৈরি করেছি এবং কাজ করছি, এবং আমরাও আমাদের বিভিন্ন জীবিকা, সংসার সব কিছু সামলে যে অন্তরের যে ভালোবাসা, সেটাই আমরা আমাদের ছবির মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করি। আর এই সব কিছুর পেছনে, সব কিছুর সাথে আঙ্গিকভাবে জড়িত আমাদের মেন্টার, আমাদের গুরু সমীর সরকার স্যার। তো উনি প্রতিদিন আমাদের উৎসাহিত করেন, মোটিভেট করেন এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন। আমাদের সবথেকে বড় কথা, ছবি আঁকা শেখানোর পাশাপাশি উনি আমাদের ভাবতে শিখিয়েছেন। আর ওনার অবদান এই গ্রুপের পেছনে অনস্বীকার্য। আর এটাই আমাদের প্রথম গ্রুপ এক্সিবিশন। একই ও যা বললো, আমিও তার সঙ্গে সহমত। এটাই আমাদের প্রথম গ্রুপ এক্সিবিশন মেরাকি। তো এই দিন থেকে এবার থেকে আমাদের পথ চলা শুরু হলো। এভাবেই আমরা আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে এবং নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে আমাদের ছবি তৈরি করব। এবং অবশ্যই আমাদের স্যার আমাদের সাথে আছেন, তার উৎসাহতেই আমরা একসাথে এভাবে চলা শুরু করেছি। তো আশা করছি ভবিষ্যতে আরও ভালো কাজ, আরও সুন্দর কাজ দেখাতে পারবো। আমরা 6 জন মিলে আমাদের ব্যক্তিগত কাজকর্ম থেকেও সামলেও আমরা আমাদের ভাবনাকে পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরেছি। আমরা এক্সিবিশন এই মিরাকি দিয়েই মিরাকির এক্সিবিশন প্রথম শুরু হলো। এটা থামবে না, এটা চলতেই থাকবে। আর মিরাকির সাথে যিনি সবসময় রয়েছেন, তিনি আমাদের স্যার সমীর সরকার। ওনার আশীর্বাদ আমাদের মাথায় সবসময় রয়েছে। আমরা এইভাবেই চলবো ওনাকে সাথে নিয়ে। আমার নাম দীপা কর্মকার। তো আমি কলকাতার উপরেই আমি ছবিগুলো যে কটা এঁকেছি সমস্ত পেন অ্যান্ড ইঙ্কে পেপারের উপরে। তো কলকাতা তো অবশ্যই আমাদের সবার ভীষণ প্রিয় শহর। তো আমি এই কলকাতার ছবির মধ্যে আমি কলকাতার পুরো জীবনটা, মানুষের জীবন, কলকাতার ব্যস্ততা, তার বিখ্যাত মনীষী এবং যে আমাদের দারুণ দারুণ যে স্থাপত্যগুলো আছে, সেইগুলো আমি এই পুরো ছবির মধ্যে ডিটেলে আঁকার চেষ্টা করেছি, ছোট ছোট করে পুরোটাই। আর হচ্ছে সামনে আমাদের দুর্গাপুজো আসছে। তো দুর্গাপুজোর যেগুলো প্রত্যেকটা যে পরপর জিনিস আছে, যেমন দেবী দুর্গার আগমন, কুমারটুলিতে প্রতিমা যে তৈরি, তারপর দেবী দুর্গাকে প্যান্ডেলে নিয়ে আসা, তারপরে এই যে এখানে কুমারটুলিতে মূর্তি তৈরি হচ্ছে, এখানে যে প্যান্ডেল ডেকোরেশন হচ্ছে, প্যান্ডেল বানাচ্ছে, ওদিকে রয়েছে হচ্ছে আপনার ওই উৎসব হচ্ছে। তারপরে যেগুলো মায়ের যে পূজা, তারপর বিসর্জনের যে দশমীর এটা, তারপর ভাসান, প্রত্যেকটা জিনিস আমি ফিগারেটিভ ড্রয়িং আমার ভীষণ ভালো লাগে। এবং শুধু ড্রয়িং না, ওই ফিগারের মধ্যে আমি মানুষের ইমোশনটা ধরার চেষ্টা করি। তো সেইভাবে আমি চেষ্টা করেছি পেন অ্যান্ড ইঙ্কে খুব সূক্ষ্মভাবে ছোট ছোট করে সেটা ফুটিয়ে তোলা। নমস্কার, আমি মিরাকির একজন সদস্য, রঞ্জনা সরকার। আমি মেনলি লোটাস নিয়ে কাজ করি। আমার লোটাস একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের, আপনারা দেখবেন এখানে অনেক টাইপের আছে। মিক্স মিডিয়াতে কাজ করি ক্যানভাসের উপর। আর আমার লোটাস মোটামুটি আমি কালারফুলি করতে পছন্দ করি। বিভিন্ন কালারের সমন্বয় আমার আছে, লোটাস করা আছে। আমি এইভাবেই লোটাসকে নিয়েই চলতে শুরু করেছি। আর আরও পরবর্তীকালে এটাকে আরও ইমপ্রুভ করব, এটাই আমার জার্নি।
নমস্কার, আমি পল্লবী দত্ত। আমার বেসিক্যালি আমি মিরাকির একজন সদস্য। আর আমি এখানে আমার কয়েকটা ছবি দিয়েছি, সেগুলোর মধ্যে আমার এটা হচ্ছে একটা ক্যাকটাসের সিরিজ। এই সিরিজগুলোতে আমি ক্যাকটাসের ওপরেই কিছু কাজ করেছি, যেগুলোতে আমি মানে একটাতে এরকম মেডিটেশনের মতো করতে চেয়েছি, যেখানে একটা শান্তি রয়েছে। তার সাথে সাথে আমি ক্যাকটাসের এই কৃষ্ণ এখানে বাঁশি বাজাচ্ছেন। আর একটা ক্যাকটাসের করেছিলাম হচ্ছে এরকম যে শহর টাইপের, যেখানে মানুষের উপস্থিতি রয়েছে। তো আমার ছবিগুলোর মধ্যে বেশ খুব প্রকৃতির ব্যাপারটা আমি খুব ধরে রাখি। তারপর তার সাথে সাথে আমি নারীর একটা স্বপ্ন পূরণের একটা জায়গা, যেটা সবসময় পূরণ হয় না, বা কিছু অবস্টেকলস থাকে, বাধা থাকে, সেইগুলোকে আমি ধরার চেষ্টা করি ছবির মধ্যে। তো এই কটাই ছবি আমি দিয়েছি। আর আমি অঙ্কনা লাহিড়ী। এগুলো আমার ছবি। নর্মালি আমি হিউম্যান ফিগারেটিভ ওয়ার্ক করতে পছন্দ করি, আর বিভিন্ন রকম রং মানে ব্রাইট কালার ইউজ করতেও পছন্দ করি। মেনলি অ্যাক্রিলিকে কাজ করি। আর প্রফেশনালি আমি আইটি ইঞ্জিনিয়ার, কিন্তু ছবিটা তার পাশাপাশি ছবিটা যেন নেশার মতন, তো ওইটা ছাড়া হয় না। অফিসের কাজ সেরে মোটামুটি রাতটুকুই ছবি আঁকার সময় মানে ফিমেল ফিগারেটিভ ওয়ার্কটাই মেন আমি করতে ভালোবাসি। এছাড়াও বিভিন্ন কনসেপচুয়াল সিরিজও করেছি ওটা সম্পর্কে। এখানে আমি একটা সাধারণ মেয়েকে দুর্গা রূপে বসাতে মানে প্রতিস্থাপনা করতে, আমরা সকলেই দুর্গার মতন 10 হাতে কাজ করি আমরা মেয়েরা। তো এখানে একটি ছোট বাচ্চা মেয়ে, সে তার 10 হাতে সব কিছু সামলাচ্ছে, সেটাই বোঝানোর চেষ্টা করেছি। আর এছাড়াও এখানে পাশে গণেশ, লক্ষ্মী, শিব, আর এটা হলো সরস্বতী, কার্তিক, আর এটা দুর্গা মন্ত্র। তো এই সিম্বলের মাধ্যমে দুর্গার 4 ছেলে মেয়ে এবং শিবকেও রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো এটা পুরোটাই এক ফ্রেমেই ছবি। প্রদর্শনীটি আপনারা দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।